যেদিন আপনি সময় পাবেন আমাকে জানাবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আপনি শুধু কোনো কারণে আমারে আপনার বাড়ির মধ্যে হান্দা হেলা আপনার ফলাফান হইগারে এমন টাইট দিতাম হেটাটা নারিকেল গাছের মতো সিধা হইতে। আমরা নতুন করে কোনো টাকা পয়সা দিতে পারবো না, আপনি আমাদের এই প্রবলেম সলভ করে দেন বাস। দেখ তো কেমন লাগতেছে শাড়িতে? ভালোই। বাইরে যাবেন? যামু, একটা অ্যাপয়েন্টমেন্ট আছে। কার সাথে দেখা করতে যান? কার সাথে? এই এত কথা জানতে চাস কেন? কখন এসেছেন আপনি? এই তো আমি বসলাম আর আপনি এলেন। ও যাক, তাহলে আমার জন্য আপনাকে অপেক্ষা করতে হলো না। তো আপনার সেই অফিসিয়াল কোন কথা, মানে যেটা অফিসে বলা যায় না বাইরে বলতে হবে, সেটা শুনি। অফিসিয়াল কথা মানে আমার নিজের কথা। অফিসিয়াল কথা মানে নিজের কথা, ঠিক বুঝলাম না। মানে আপনাদের সাথে আমার যে সম্পর্ক সেটা তো বিয়ে নিয়ে, তাই না? আর বিয়ের কথা মানে তো আমার কথা, আর বিয়ে নিয়ে কথা মানে কিন্তু অফিসিয়াল কথা। কিভাবে মিলিয়ে নিলাম বলেন তো? ইউ আর সো ফানি। আসলে উদ্দেশ্য দুটো। এই যেমন ধরুন রদ দেখা কলা বেচা, প্রথমত নিজের কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করা, আর দ্বিতীয়ত আপনার সঙ্গে একান্তে কিছুটা সময় কাটানো। ইটস ওকে। আচ্ছা, বা অর্ডারটা করে দিই নাকি? মানে ওরাও তো অনেকটা সময় নেবে। অর্ডার দিলে তো দেওয়াই হয়ে গেল না। যেমন ধরেন অর্ডার দেব, খাবার নিয়ে আসবে, আই মিন কাউন্ট ডাউন, তারপর আমরা খেতে শুরু করব, তারপর সময় শেষ। হ্যাঁ, সেটাও কিন্তু সব মিলিয়ে কম সময় নয়। আমি কিন্তু এই সন্ধ্যার জন্য অফুরন্ত সময় নিয়ে এসেছি। আমি জানি আপনার সময় অনেক কস্টলি। আচ্ছা, আপনি আমাকে একটা প্রশ্নের উত্তর দিন তো। মানে এই যে আপনি এত সুন্দর করে রোমান্টিকভাবে কথা বলেন, তাহলে আপনি এতদিন কারো সাথে প্রেম করলেন না কেন? $1,000,000 কোয়েশ্চেন। প্রেম করলাম না কেন? এখন আপনি হয়তো বলবেন যে প্রেম করার মতো তেমন কাউকে পাইনি, তাই না? ইউ আর ভেরি স্মার্ট। আচ্ছা, আপনিও তো প্রেম করেছিলেন, তো টিকলো না কেন? আমার ব্যাপারটা আসলে সবাই জানে, মানে আমার সিলেকশনটা ছিল আসলে রং সিলেকশন। রং সিলেকশন, রাইট। ওই রং সিলেকশনের রিস্কে যায়নি বলেই ওই কাজটি আর করা হয়। তো এখন করুন, মানে তাহলে তো আর আমাদের উপর আপনার ডিপেন্ড করতে হচ্ছে না। মানে আপনি একটা পছন্দ করে বিয়েটা করে ফেলুন, আমাদেরকে দাওয়াত দিন, আমরা এসে খেয়ে গেলাম। তা ঠিক, কিন্তু আমি যাকে পছন্দ করব সেও যেন আমাকে পছন্দ করে, এইটা এনশিওর করা যায় কিনা? এটা তো একটু ডিফিকাল্ট, মানে শিওর করে কিছু বলা যাচ্ছে না। তবে আপনি তাকে ইমপ্রেস করার চেষ্টা করতে পারেন। রাইট, ইউ আর। ওয়াজাটা দিই আর কি। হ্যাঁ দিয়ে দিন, মানে আসলে তাড়াতাড়ি উঠতে হবে। তবে কথা দিতে হবে, মাঝে মাঝে এমন সময় কিন্তু আপনাকে আমার জন্য বের করতে হবে। জি। ওয়েটার, ওয়েটার। দেখুন ম্যাডাম, বিয়ে তো মানুষের জীবনে একবারই করে, তাই না? কিন্তু কি করব বলুন, সংসার তো চলছে না। মেয়েটা বড় হয়েছে, আজ আছে তো কাল নেই, বিয়ে হবে শ্বশুরবাড়ি চলে যাবে। বড় ছেলেটা, সেও তো পড়াশোনা প্রায় শেষ করে নিয়ে এসেছে, দুদিন পরে চাকরি করবে, তার সংসার হবে, আলাদা হয়ে যাবে। আমি আর ছোট ছেলেটা একা, আমাকে কে দেখবে, সংসারীকে কে দেখবে? সেজন্য ভেবেছিলাম একটা কিছু যদি নতুন করে। আমি আসলে ওনাকে বিয়ে করতে চেয়েছিলাম একটি মাত্র কারণ, শি ইজ ভেরি লাইটেড। ভাবলাম ওনার মতো একজন মহিলাকে যদি আমি বিয়ে করতে পারি, তাহলে হয়তো আমার সংসারটা সুখের গেল। ঠিক আছে, আমি কথা বলবো এর মাঝে সাথে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি আজ উঠি। ওকে। গুড বাই।
ম্যাডাম, আমরা তো সবসময় আপনাদের জন্যই আছি। মানে আমাদের মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার হয় তাহলে আসলে আমরা ভাববো যে আমাদের মিশনটা সাকসেসফুল হয়েছে। সেদিন কিন্তু আপনাদের অফিসে গিয়ে আমার খুব ভালো লেগেছিল, আপনারা সবাই খুবই আন্তরিক। আসলে ম্যাডাম, এটা আমাদের বিজনেস হলেও এক ধরনের সোশ্যাল সার্ভিসও বলতে পারেন। মানে যখন আমাদের মাধ্যমে কেউ তার লাইফ পার্টনার খুঁজে পাবে, আমাদের না খুব ভালো লাগে এটা ভাবতে, আমরা সবাই খুব খুশি হই। আপনারা এক্সেপশনাল। সেই এইসব ম্যাচ মেকিংয়ে আর কত টাকা সার্ভিস চার্জ নেই আমরা বলেন? আসলে এক ধরনের ওই মানসিক তাগিদ থেকেই এই বিজনেসটা আমরা শুরু করেছি। আচ্ছা যাই হোক, সেদিন কিন্তু বেসেছিলেন, জানতে চাইছিলেন যে আপনার কোনো অপিনিয়ন আছে কিনা। আসলে ওনাকে নিয়ে আমি খুব একটা ভাবিনি। উনি তো লার্নেড ম্যান, পারফেক্ট জেন্টলম্যান, এরকম মানুষই আমার জন্য সুইটেবল। বাট ডিসিশন ফাইনাল করার আগে আমি আরেকটু ভেবে দেখতে চাই। আচ্ছা, মানে আপনি বেটার কাউকে পাওয়া যায় কিনা সেই ব্যাপারে দেখতে চাইছেন, তাই তো? কোনো সমস্যা নাই, ডিসিশন ফাইনাল করার আগে আমি আপনাকে বলছি আমরা আপনার জন্য আরও কিছু প্রোফাইল রেডি করবো, নো প্রবলেম। বাই দ্য ওয়ে, আপনাদের চেয়ারম্যান সাহেব, কি যেন নাম ওনার? রায়হান। ও হ্যাঁ হ্যাঁ, রায়হান সাহেব খুবই ভালো মানুষ, চার্মিং পার্সোনালিটি। আই লাইক হিম ভেরি মাচ। ওনার অ্যাট্রাকটিভ পার্সোনালিটির কারণেই তো ইনফ্যাক্ট আমিও ইমপ্রেসড, আর সেই কারণে ওনার সাথে আমার রিলেশনটা এখন পর্যন্ত টিকে আছে, আমরা এখন পর্যন্ত একসাথে কাজ করছি। রিলেশন? বিজনেস রিলেশন। ও হ্যাঁ, বাট তারপরেও আপনাদের পার্সোনাল রিলেশন কিন্তু ডেভেলপ করতে পারতো, কিন্তু ওই যে আপনাদের বিজনেসের শর্ত। ইউর রাইট ম্যাম। উনি কি অফিসে আছেন? আমার শুভেচ্ছা জানাবেন। শিওর। ওকে দেন, রাখি, বাই। বাই। Great. Husband, right? Right, right. Oh, very nice and very. কাঞ্জেলা। ওহো, নো কাঞ্জেলা। আচ্ছা ভাই, এই আপনি এই এলাকার? ভাই আমি এই এলাকার না, কিন্তু আমি এই এলাকার এই বিভিন্ন অফিসে আসা যাওয়া করি আর। ও অফিস। আচ্ছা, যে একটা কথা বলেন তো, এই এলাকায় যে বিয়ে শাদীর একটা অফিস আছে না? আর ওই যে ম্যারেজ ব্যুরো যেটার বলে, হ্যাঁ, মানে ওই যে বিয়ের পাত্র পাত্রী দেখা দেখি হয়, বিয়ে থাওয়ায়, ওই আর ওই অফিস তো আমি চিনি। আপনারা কি বিয়ে করবেন? এই আমরা না, মানে আমার সম্বন্ধে আফ্রিকা থাকে, হ্যাঁ, অনেক বড় বিজনেসম্যান, তাকে একটা বিয়ে করাবো, তাই ওই ম্যারেজ মিডিয়া অফিসটা খোঁজ করতেছি। অফিসটা? আরে বেশি দূর না, আরে ওই অফিসই তো আমি এই যে মালামাল সাপ্লাই দেই, আমি তো সাপ্লায়ার ওই অফিসে। ও আচ্ছা আচ্ছা। কাঞ্জেলা কাঞ্জেলা। নো কাঞ্জেলা, নো কাঞ্জেলা।
লাইফ পার্টনার .com .com আমি তো ভাবছিলাম আপনি বোধহয় ওই অফিসের মাধ্যমে বিয়ে শাদী করছেন। না না 4টা মোড় পার হবেন, পার হয়ে বাম পাশে দেখবেন একটা অফিস আছে, একবার মোড়ের বাম পাশেই লাল আর সবুজ কালার, আর ওইখানে একটা সাইনবোর্ড আছে, লেখা আছে lifepartner.com। যদি না পড়তে পারেন তাহলে দেখবেন ইয়া মোটা কালো একটা বদমিজাজ একটা ওই দারোয়ান আছে, মানে সিকিউরিটি গার্ড, বুঝেন তো, ওই সিকিউরিটি গার্ড আছে। ওকে, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ